ওয়েলকাম টু নিউ স্পোর্টস। নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত। বিরাট মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কি এবার ইস্টবেঙ্গলের মশাল জ্বলে উঠবে? প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও প্রচুর পরিমাণে শেয়ার করুন। দীর্ঘ 11 বছর পর কোয়াড্রটের হাত ধরে কিন্তু ইস্টবেঙ্গলের ট্রফি এসেছিল। তারপর আবার সেই ব্যর্থতা হয়েছে নিত্যসঙ্গী। সেদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গল থেকে এগিয়ে গেছে কয়েক যোজন পথ। এবছর সব যেন হচ্ছে উল্টো পুরাণ। দীর্ঘ 18 বছর পর সাপ মুক্তি ঘটেছে বিরাটদের। তারা কিন্তু এবছর চ্যাম্পিয়ন। চলতি বছরে উপেক্ষিত বঞ্চিতরাই তুলেছে বিজয় নিকেতন। জার্মানিতেও প্যারিস সাজা দীর্ঘ 30 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে। তেমনি ইতালির সিরি এ লিগেও কিন্তু ইন্টার মিলান অনেক বছর পর চ্যাম্পিয়ন হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এবার ইস্ট বেঙ্গলের পালা। ইস্ট বেঙ্গল কি পারবে এবছর আইএসএল জিততে? কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপ কিন্তু এখনো ঝুলে আছে, ফয়সালা হয়নি। এবছরে কিন্তু ইস্ট বেঙ্গল অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা কিন্তু এবছরের আবিষ্কার মনতোষ মাঝিকে সাইন করিয়ে নিয়েছে। তেমনি কিন্তু আইএসএলেও যেখানে যেখানে যেমন প্লেয়ার দরকার আছে তাদের দিকে নজর দিয়েছে। সেটা স্বদেশি এবং বিদেশি সব দিক থেকেই তারা কিন্তু এবার কোমর বেঁধে নেমেছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এবার ইস্টবেঙ্গলের সমর্থকদের বুকে আসছে বল যে এবার কিন্তু ইস্টবেঙ্গলের পালা। সমস্ত বঞ্চনা এবং উপেক্ষার বদলা নিতে হবে এবার ইস্টবেঙ্গলকে। এটাই সমর্থকদের মনে আসা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।